ইফেক্টিভ হচ্ছে ফাইবারে। তাহলে আমার ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা কিওয়ার্ড জেনারেট, মানে একটা টাইটেল জেনারেট করতে হবে, টাইটেলটা বানাইতে হবে। আই উইল ডু লোকাল এসইও সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন। এখন আমি আরও কয়েকটা কিওয়ার্ড মানে টাইটেল দেখতে পারি যেটা আরও অ্যাট্রাকটিভ মনে হবে। আই উইল ডু লোকাল এসইও সাইটেশন, তাহলে এসইওটা আমরা এসইও সাইটেশন অ্যান্ড দেখা যাচ্ছে না। স্ক্রিন হঠাৎ করে স্ক্রিন দেখা যাচ্ছে না এতক্ষণ কি স্ক্রিন দেখা যায় নাই? না, কল আসার পর বন্ধ হয়ে গেছে। তাহলে দেখেন আমি কি করলাম, আই উইল ডু লোকাল এসইও সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন। এখন আমি আপ টু এটা দিতে পারি, বা এমন একটা কিওয়ার্ড দিতে পারি যেটা অ্যাট্রাকটিভ হবে। ম্যানুয়ালি আমি দেখুন কি দিলাম, যে আমি ডিরেক্টলি সাবমিশন করবো ম্যানুয়ালি। অনেকজন আছে এটা সফটওয়্যার দিয়ে সাবমিশন করে, ওরা বোঝে যে এতগুলো সাবমিশন করবে, সফটওয়্যার দিয়ে সাবমিশন করা ব্যাপারটা কিন্তু ওদের কাছে একটু অড লাগবে। সো আমরা যেহেতু এটা ম্যানুয়ালি করবো, তাহলে এটা আমরা ম্যানুয়ালি লিখে দিলাম যে আমরা এটা ম্যানুয়ালি করবো। তাহলে দেখেন তো আমার টাইটেলটা মোটামুটি কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? এখন আমার কি কি আছে, আমার হচ্ছে লোকাল আছে, লোকাল এসইও আছে। কেউ যদি লোকাল এসইও লিখে সার্চ দেয় সম্ভাবনা আছে। কেউ যদি এসইও সাইটেশন লিখে সার্চ দেয় সম্ভাবনা আছে। কেউ যদি লোকাল সাইটেশন লিখে সার্চ দেয় সম্ভাবনা আছে। কেউ যদি লেখে লোকাল ডিরেক্টরি সম্ভাবনা আছে। কেউ যদি লেখে ডিরেক্টরি সাবমিশন সম্ভাবনা আছে। কেউ যদি লেখে ডিরেক্টরি সাবমিশন ম্যানুয়ালি সম্ভাবনা আছে। তার মানে কি অনেকগুলো সম্ভাব্য সেক্টর আমরা এখানে অ্যাড করলাম। এটা আপনারা যত বেশি পারবেন, আপনাদের মেধা শক্তি যত বেশি পারবেন, এটা আপনাদের জন্য তত বেশি ভালো কাজ করবে। তাহলে আমি এটা কপি করলাম, তাহলে আমার টাইটেল হয়ে গেল। এটা আমি বারবার বলতেছি, নট অনলি এসইও ক্লার্ক, এটা সবথেকে বেশি ভূমিকা। আমি এটা মেইন আপনাদের দেখানোর কারণ হচ্ছে, ফাইবারে। আমরা আজকে ফাইবারটাও দেখে নিব, ঠিক আছে? তাহলে আমাদের একটা ছবি লাগবে। সো আজকে আমি এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি, যেন আপনাদের নেক্সট টাইম আর কোনো সমস্যা নয়, কোনো রিজেকশনও যেন পড়তে না হয়। তাহলে আমাদের টাইটেল জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? টাইটেল জেনারেট হয়ে গেছে। আমরা এগুলো কিওয়ার্ড হিসেবে আপাতত রাখতে পারি। আমরা এখন ডিসক্রিপশন লাগবে না আমার। এখন আপনারা অনেকজনে ভালো ডিসক্রিপশন লিখতে পারেন, অনেকজনে ভালো ডিসক্রিপশন লিখতে পারেন না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দেখেন যে আপনি 4-5টা গিগ এরকম ওপেন করে রাখবেন সার্ভিস। তাহলে আমি এটা প্রথম জিনিসটা আমার ডিসক্রাইব করতে ভালো লাগছে, যে লোকাল সাইটেশন কি জিনিসটা তাকে বলবো, যে সাইটেশন হেল্প টু ইনক্রিজ ইউর বিজনেস ভিজিবিলিটি টু ইন মেজর সার্চ ইঞ্জিন। Citation also play effective and important role in local area to get organic and local leads, which will you potential prospect. So promote your business or service in local area. You should have your own citation by submission your business information with contact details to the top UK USA location cities. তাহলে এখানে দেখেন, এখানে কি হচ্ছে, সাবমিশন ইউর বিজনেস ইনফরমেশন উইথ কন্ট্যাক্ট ডিটেলস টু দ্য টপ ইউকে অর ইউএস লোকাল সাইটেশন। এখানে আমরা বাকিগুলো অ্যাড করতে পারবো না। জি, কি আছে তাহলে? টপ ইউকে,
ইউএসএ, ইউকে, কানাডা, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। দেখেন তার মানে কি আমরা আমাদের কিওয়ার্ড ইউএসএ কিওয়ার্ড পেলাম, ইউকে কিওয়ার্ড পাইছি, কানাডা কিওয়ার্ড পাইছি, অস্ট্রেলিয়া কিওয়ার্ড পাইছি। আপনারা চাইলে এখানে আর একটু মডিফাই করে সুন্দর করে এদিক ওদিক করে এই জিনিসটা ইউজ করবেন। তারপর এখন আসি আরেক জায়গায়, এখন আসি ফাইবারে আসি। ফাইবারে যে গিকটা আমরা টাইটেলটা নিলাম সেখানে দেখব, সেখানে সে কী লিখছে। হাই, ওয়েলকাম টু সার্ভিস, আই উইল লিস্ট ইউর বিজনেস টপ এত অ্যান্ড এত লোকাল ডিরেকশনে ম্যানুয়ালি দ্যাট হেল্প ইউ থিঙ্ক। তাহলে আমরা এটা নিতে পারি যে এখন এটা নিয়ে আপনারা আমি আশা করি আপনারা এগুলো লিখবেন, ঠিক আছে, যতটুকু পারেন লিখবেন। বাট যদি লিখতে না পারেন, আমরা জানি সবারই আমাদের ইংলিশে একটু সমস্যা আছে, তাহলে এখানে কি লিখতে পারি? সো আই উইল লিস্ট ইউর বিজনেস ইন টপ 15 and 100 local directories manually that help you to rank in Google. এই কিওয়ার্ডটার সাথে এটা 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 কি ভালো মিলতেছে কিনা বলেন তো? তাকে আমি একটা ডিসক্রাইব করলাম যে এটা কেন লাগতেছে, ঠিক আছে। তারপরে বললাম যে সো ইট উইল লিস্ট ইউর বিজনেস ইন টপ এত এত অ্যান্ড এত লোকাল ডিরেক্টরিজ ম্যানুয়ালি দ্যাট হেল্প ইউ টু র্যাঙ্ক ইন গুগল। তাহলে মানে কি আমার যে সার্ভিসটা আছে সেখানে 25, 50 অ্যান্ড 100 লোকাল ডিরেক্টরিজ ম্যানুয়ালি সাবমিট করা হবে, যেটা তোমার গুগলে ভালো কাজ করবে। তাহলে এটার সাথে আমার উপরের লেখাটার মিল আছে কি না বলেন, কথা বলেন না কেন? হ্যাঁ, আরেকটা কথা বলা যায় যে ওই যে লোকাল সাইটেশন যে হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা, সেটা বুঝি নাই শামিম, বুঝলাম না। বলছে এই সাইটেশনটা কিন্তু গুগলের এই যে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং ফ্যাক্টরের কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও একটু মানে আমরা এটা যত সুন্দর করে তাকে বোঝাইতে পারবো আর আমাদের কিওয়ার্ডগুলো যত সুন্দর করে এখানে রাখতে পারবো, আমাদের এটা পসিবিলিটি তত বেড়ে যাবে। এটা যে একবারে সুন্দর হবে তা না, আপনাদের ধীরে ধীরে সুন্দর করতে হবে। লুকিং মোর দেন 100 ডিরেক্টরিজ, জাস্ট ক্লিক অন বিলো। তাহলে এখানে দিচ্ছে যে তুমি যদি 100 উপরে দেখো তাহলে নিচে সার্ভিসগুলোতে ক্লিক করো, তাহলে সার্ভিস ফিচার। তাহলে সার্ভিস ফিচার, আমরা কি সার্ভিস ফিচারগুলো লিখতে পারি না? জি পারে। তাহলে আমরা এখানে কিছু বাদ দিব, কিছু রেখে দিব। সার্ভিস ফিচার 100% ম্যানুয়ালি ওয়ার্ক, ন্যাপ কনস্ট্যান্ট ফর অল সাইটেশন, ডুপ্লিকেট উইল চেক। হ্যাঁ, ন্যাপ কনস্ট্যান্ট, ন্যাপ কনস্ট্যান্ট, এটা ন্যাপ কনস্ট্যান্ট ফর অল সাইটেশন। এই ব্যাপার ন্যাপ কনস্ট্যান্ট এটা সম্পর্কে ধারণা নেই, যদি আমরা একটা গুগল করি। সামারি, হাইপারসোনিয়া এন্ড এক্সপিরিয়েন্স স্লিপনেস, দেয়ার আর এনিমি, যেগুলো হচ্ছে নিস্তব্ধ থাকে, ঠিক আছে, অর্থাৎ কার্যকরী কোনো ভূমিকা রাখে না, নিস্তব্ধ থাকে। ম্যানুয়ালি নব কনস্ট্যান্ট ফর অল সাইটেশন, এই যে এখানে পাবেন শামিম স্লিপ। জি ভাইয়া। তাতে আমরা একটু লাইন দেখলে যেন বুঝতে পারি যে ঠিক কি না। তাহলে ডুপ্লিকেট উইল চেক, তাহলে ডুপ্লিকেট উইল চেক এভরি লিস্টিং। তাহলে আমরা অবশ্যই ডুপ্লিকেট চেক করব, মানে আমরা যখন একটা সাইটেশন করব তখন ওই লিস্টটা ওয়েবসাইটে আছে কিনা অলরেডি সেটা আমরা চেক করব। অল ডিরেক্টরি সাবমিশন সাইটেশন ফ্রম লোকাল আইপি অ্যাড্রেস, এটা কি মানে, এটার মানে কি বলেন তো? অর্থাৎ হচ্ছে আমরা যে কান্ট্রির সাইটেশন করব সেই কান্ট্রির আইপি অ্যাড্রেস ইউজ করব। 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমরা 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন দেব। নিশ স্পেসিফিক ডিরেক্টরি সাইট, এখানে হচ্ছে নিশ অর্থ বোঝেন তো, নিশ অর্থ হচ্ছে টপিক,
আপনারা এখানে অনেক শামিম শামিম ভালো বুঝবে। আপনারা সবাই শুনেন, নিচ অর্থ হচ্ছে টপিকস বা কোনো একটা বিষয়। নিশ স্পেসিফিক ডিরেক্টরি সাইট, তার মানে যদি আমার ব্যবসা হয় ডিজিটাল মার্কেটিং, তাহলে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ডিরেক্টরি সাইটগুলো আছে সেখানে শুধুমাত্র সে লিস্টিং করে দিবে। ফুল রিপোর্ট উইথ লগইন ডিটেলস, ফুল রিপোর্ট মানে কি আমি কি করছি না করছি তার লগইন ডিটেলস সহ আমি তাকে পাঠাই দিব। কুইক রেসপন্স, এটা কি 1 উইক 24 আওয়ার, মানে 7 দিন 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্ট। মানে হচ্ছে গিগ ফিচার্ড, মানে যতগুলো দিছে আসলে এতগুলো কেউ দেয় না, ঠিক আছে। এখন দেখেন বেনিফিট অফ সাইটেশন সাবমিশন অন লোকাল বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট। আপনি দরকার হলে আরও একটা ওপেন করবেন, আরও 2-1টা ওপেন করবেন। তাহলে আমি আমার এটা থেকে সার্ভিস ফিচার কী কী পাবে, তারপর হচ্ছে আমি দিলাম কি বেনিফিট অফ সাইটেশন সাবমিশন অন লোকাল। এখানে যে বেনিফিট, এখন এখানে শুধুমাত্র সাইটেশন, এখানে আরেকটা দেখেন এখানে কি লিখছে, ওয়াই ইউ বাই দিস সার্ভিস অ্যাডভান্টেজ। তাহলে আমরা শুধুমাত্র অ্যাডভান্টেজ কথাটা নিতে পারি। এখন ডিসক্রিপশনে ট্রাই করতে হবে, ডিসক্রিপশনে যেন আপনাদের সাইটেশন লোকাল সাইটেশন এই কথাগুলো যেন মিনিমাম 3টা কিওয়ার্ড যেন আপনারা ইউজ করতে পারেন। অ্যাডভান্টেজ 100% ম্যানুয়ালি লিস্টিং উইথ হোয়াইট হেড এসইও টেকনিক। হোয়াইট হেড কি বোঝেন? জি, সৎ পথ নাকি কালো পথ? না, সৎ পথ। যদিও এখন ব্ল্যাক হেড চলে না। হ্যাঁ, যদিও ব্ল্যাক হেড চলে না, চলে না বলতে চলে ভাই, মানে চলে না যে না তা না, কিন্তু আপনি টেকনিক্যালি অনেক ব্যাপার আছে যে চলে। তবে না, গুগল তো অনেক এটার বিরুদ্ধে অনেক শুধু white hat এর দিকে। যতই থাক, মানুষ লিকেন্স সবসময় খুঁজে, লিক সবসময় মানুষ করে, এটা ঠিক আছে। ঠিক আছে। যদি স্বামী যদি তুমি সবসময় আমি, হ্যাঁ, এটাই খুঁজে যে কোন দিকে একটু সুবিধা পাওয়া যাবে। তবে আমরা ওই আপনার ব্ল্যাক হেড এসিও ওই জিনিসগুলো কথাবার্তা শুনবোই না, মানে ওগুলো আমরা জানবোই না, আমরা জানিও না, ওগুলো আমরা নিয়ে কথা বলবোও না। তাহলে অ্যাডভান্টেজ কি? 100% ম্যানুয়ালি লিস্টিং, হেড ওয়াইড এসইও টেকনিক্স, সাইটেশন লিস্টিং হেল্প ইউর বিজনেস ইন র্যাঙ্কিং অন গুগল, মেজর সার্চ ইঞ্জিন অ্যাজ গুগল। আমাগুলো দেখছিলাম, আমি এভাবে হ্যাঁ আমার যে ডেসক্রিপশন গুলো আমি এভাবে দিছি। হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে দিই সেটা তোমাকে তোমাদের দেখা যায়, কিন্তু পড়তে হবে, প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে, একটা প্যারার সাথে আরেকটা প্যারার মিল রাখতে হবে। জি, ডেসক্রিপশন তো লেখার মতো অভিজ্ঞতা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে এখন আমাদের একটা ডিসক্রিপশন মোটামুটি হয়ে গেল, যে মোটামুটি কি লিখলাম, যে আমি তার সম্পর্কে একটু মানে সাইটেশন সম্পর্কে একটু বললাম, তারপর বললাম যে আমি কি করব। হ্যাঁ, যে পিকল পাওয়ার কি আমরা এখন করব? হ্যাঁ, মানে আপনি পিকল পাওয়ার এটিটি থেকে এখন করব? পিপল পাওয়ার আওয়ার, জি, পিপল পাওয়ার আওয়ার খুলতে পারলে ভালো। ওটা বেশি হার্ড কিছু না, কিন্তু পিপল পাওয়ার কাজ কম পাওয়া যায় তো। না, আমি খুঁজছি, কত সুন্দর করে দিছি, পোর্টফোলিও দেই না, এটা তো আমি পরে দেব। এখানে হ্যাঁ, আপনি খুলতে পারেন পিপল পাওয়ার আওয়ার, সবাই আমরা এগুলো খুলবো। রিজেক্ট করে দিছে ভাইয়া। হ্যাঁ, রিজেক্ট করে দিছে। পোর্টফোলিওর জন্য এখন অন্যগুলো দেখতেছি, ওনারা পোর্টফোলিওতে শুধু ওই যে লোগোগুলো দিয়ে দিছি, ফেসবুকের লোগো মানে আইকনগুলো দিছি, আর আমি কিছু দিইনি। আপনার আপনারা দেখলে কিছু একটা দেয়া লাগতো।
তাহলে দেখেন সবকিছু দেওয়া হ্যাঁ আমরা জি। সামনে সামনে দেখেন তাহলে আমরা এখান থেকে কিছু একটা নিলাম আর এখান থেকে কিছু নিতে পারি না অ্যাডভান্টেজ থেকে। হ্যাঁ লোকাল লিস্টিং ক্যান অ্যাপিয়ার দ্য ফার্স্ট পেজ অন লোকাল গুগল সার্চ, তাহলে এটা আমাদের আছে টার্গেটেড লোকাল কনজিউমার রিড বাই প্রোডাক্ট সার্ভিস। ফিভার কি অ্যাকাউন্ট রিভিউ করে অ্যাক্টিভ করে তারা নাকি সিলেক্টিভ? হ্যাঁ এদের এটাতে কি রিভিউ করে অ্যাক্টিভ করে নাকি কি অ্যাক্টিভ? রিভিউ করে অ্যাক্টিভ করে। Organic traffic will be driven your website. It will give you the qualified leads. Signed people from your geographic area will be directed to you. This listing help to you beat your competitor, enhance your visibility on major local search results, create permanent backlink. মোটা চাইলে বলা পাপন খাবার নয় খাবো হুম মোটা চাইলে বলা খাবো ওটা টোটালে খাওয়ার না। হ্যাঁ পোলা খাবার নয় খাওয়া দাওয়ার কোনো রুচি নেই, খাওয়া দাওয়া খাবো না। ক্রিয়েট পার্মানেন্ট ব্যাকলিং। সো এখন আপনাকে এই কাজটা দিলে আপনি মানে অর্ডার করলে আপনি কিভাবে করবেন কাজটা? এটা করতে পারবো। তারপরে গুগলের সাইটগুলো মানে লোকাল সাইটগুলো সব লিস্ট করবো। হ্যাঁ হ্যাঁ তো গুগল থেকে এটাও যে অনেক ওয়েবসাইট এগুলো পাওয়া যাবে লিস্ট, যেটা আপনি দিয়েছিলেন একবার, বা আরো কিছু লিস্ট বের করবো। তারপর ক্লায়েন্টের যেটা চায় ইয়ে করে এক্সেল শিটের সেই ডিটেলস গুলা আস্তে আস্তে আচ্ছা ভাইয়া, ওই যে ইমেল লিস্ট দিবেন না আমাদেরকে যদি অর্ডার করা যায়? ইমেল লিস্টের জন্য ওই যে ক্লার্ককে ইমেল লিস্টে কি অ্যাড দিলাম না, অফার দিলাম না, আমাদের কাছে তো ইমেল লিস্ট নেই। দিব সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা আমার মনে হয় মোটামুটি গিগ ডিসক্রিপশন তৈরি করে ফেলছি। আর কি হতে পারে? ইফ যদি ইউ হ্যাভ এনি কোশ্চেন সাজেস্ট মেসেজ করতে। আচ্ছা ওই যে বিফোর ইউ শেয়ার কি কি লাগবে এগুলা একটা দিয়ে দেন। হ্যাঁ মানে ও কাস্টমার সরি ক্লায়েন্ট অর্ডার দিতে ওনার কি কি ইনফরমেশন আমার লাগবে হ্যাঁ হ্যাঁ সেগুলো একটু লিখে দেন। হ্যাঁ ওটা রিকোয়ারমেন্টে লিখে দেবো না, এখানে লিখে দিব। এখানে লিখে দেন। অনেকে তো দেখলাম, আমি অনেকগুলো চেক করছি যে বেশিরভাগই দেখি। হ্যাঁ অনেকজনে এখানে দিছে, রাইট। What is a NAP? NAP name, address and phone number. These are three items should be same everywhere across the. Ente naam, ete address, pite phone. There are three items should be same everywhere across the web if you want to rank your business local in area. বুঝছেন? নাম, অ্যাড্রেস আর ফোন হ্যাঁ সব জায়গায় অ্যাড্রেস আছে, তাহলে এটা র‍্যাঙ্কে অনেক সহজ। আর কনস্ট্যান্ট মানে কি শুয়ে থাকা, মানে ওইরকম একটা, তার মানে সব কিছু এই তিনটা জিনিস একসাথে থাকবে, ঠিক আছে? এটাই বোঝাইছে। এফকিউ তৈরি করা কি এটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর করে? না এপিকিউ তৈরি হচ্ছে আপনার বায়ার যদি আপনার মনে হয় যে এগুলো প্রশ্ন আমাকে করতে পারে, বাট আমাকে প্রশ্ন করার চাইতে সে যদি দেখে এখানে ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, তাহলে মানে আমার জন্য ভালো, আমাকে আর চ্যাটের মধ্যে বিরক্ত করলো না,
বা তারও সেও হয়তো বা চাচ্ছে না যে আপনার সাথে ডিরেক্ট আগে কথা বলে, তারও আরও অনেক প্রশ্ন থাকতে পারে মনে, সে প্রশ্নগুলো ক্লিয়ার করুক। এর জন্য এপিকিউটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তো এপিকিউ দেওয়া যায়। হ্যাঁ, আমরা কিওয়ার্ডও ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের কি কি লাগবে সেটা, মার্কেটিং, লোকাল এসইও, ডিরেক্টরি সাবমিশন। এগুলো কিন্তু কম্পিটিশন তো তুলনামূলক কম নাকি ভাইয়া? অনেকগুলো দেখি 10,000 উপরে বাজার দিচ্ছে, যেগুলো 2,000 3,000 মানে সীমান্তটা মানে কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এই সার্ভিসটা কম আছে কিন্তু সার্ভিসের চাহিদা আছে। যেটা আমি হয় যে কয়েকদিন ধরে ভাবছি দেখতেছি আর কি। প্লিজ প্রোভাইড মি দ্য ফলোইং ইনফরমেশন, ঠিক আছে? যেটাই মেইন কথা হচ্ছে ভাইয়া, একটা কি প্রফেশনালি দিতে অনেকগুলো মানে রিচার্জ করতে হবে এবং সময় দিতে হবে। হ্যাঁ, সময় যাবে, সময়, রাইট রাইট, সময় যাবে। সাজা দিতে হবে। আমরা তো যেমন এই কালকে যেমন এক 5-6টা দিয়ে দিছি একদিনে, এটা করা যাবে না। একটা একদিনে দিব কিন্তু সময় দিব। প্লিজ প্রোভাইড মি দ্য ফলোইং ইনফরমেশন: বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, বিজনেস ইমেইল, বিজনেস ওনার, ওয়েবসাইট, ডিসক্রিপশন, ক্যাটাগরি, কোম্পানি লোগো, কিওয়ার্ড, পেমেন্ট আমরা মেথড। কি দেব ওটা দিছেন? হ্যাঁ, আমরা ডেলিভারি কিভাবে দেব ওটা দিছেন? ওটা লিখে দিতেন মানে এক্সেল শিটে, এক্সেল শিট দেব। on Gmail with the password session sign up. It's not আমরা ডেলিভারি কিভাবে দিব যেটা কি সেটা আমরা রিকোয়ারমেন্টে লিখে দিব, মানে একবারে ভাই আমরা কষ্ট করতেছি ওই যে জানি না তো ফিগারে তোমার কিভাবে কি করা হয় এটা তো আমি দেখি নাই। হ্যাঁ, ফিগারে মানে পোস্ট করার সময় কি করার সময় কি কি থাকে কিন্তু জানি না, এই জন্য আপনাকে বলছি যে হোস্ট করার সময় আমাদের রিকোয়ারমেন্ট থাকে কিনা ওটা আর কি, এটা তো জানি না আমি, এই জন্য বলতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, না না, ওই রকম রিকোয়ারমেন্ট থাকবে না, কারণ হচ্ছে কাজটা তো যে কাজটা দেবে সে অবশ্যই জানে সাইটেশন অর্থ কি। আর আপনি যখন তাকে ডেলিভারি দেবেন অবশ্যই তাকে একটা ফাইল, আপনাকে শিট দিতে হবে। এটা কি করে লোকাল সাইটেশনের লিস্টগুলো দিতে হবে, মানে ইউআরএলটা করে দিতে হবে তাদের। হ্যাঁ, এটা তো অ্যাজ ইউজুয়াল, এটা তো মানে রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না, ঠিক আছে না, তো বেসিক। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা খুব সুন্দর করছে। আই হ্যাভ 3 প্ল্যানস, এখানে কিন্তু 3 প্ল্যানস আছে, কিন্তু তবু সে ডিসক্রাইব করছে যে গুগল ম্যাপ সাইটেশনের 325, বিজনেস লিস্টিং 30, বুকমার্কিং, ন্যাপ। আমরা কিন্তু গুগল ম্যাপ সাইটেশন শিখি নাই। গুগল ম্যাপ সাইটেশন এটা আমরা পরে দেখব। গুগল প্রিমিয়ামের জন্য হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন প্রিমিয়াম হচ্ছে 500, বিজনেস লিস্টিং 40। মানে এটা একটা ভালো আইডিয়া হতে পারে, আপনারা গিকগুলো না দেখলে বুঝতে পারবেন না অবশ্য। তাহলে আমরা এখানে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? আর কি হতে পারে? হলে মেলা অনেক কিছু করা যাবে আপনি চাইলে, ঠিক আছে? সো আমরা এতটুকু পর্যন্ত রেখে দিলাম। এখন আমরা ক্রিয়েট গিগে আসলাম। এখন আমাদের ইমেজ লাগবে, আগে ইমেজ লাগবে না, একটা ইমেজ লাগবে। ক্যানভা সাইজ কত বলেন তো শামিম? 380, 265। বাহ, সবার মুখস্থ হয়ে গেছে।
কি কি আছে? ইউকে আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, আছে না? কানাডা আছে। আমি যদি এখন এই কালারটা ফিল আপ করতে চাই, কি করবো? আমার কি করা দরকার? এখানে কি ড্রপার আছে, আই ড্রপার আছে, এখানে টুল আছে। আপনারা এগুলো ঘাটাঘাটি করছেন না করেন, আল্লাহ জানে। আপনারা কোনো কিছু বলতেই পারেন না দেখি। এটা অনেকটা চমৎকার টুল, এখানে আই ড্রপার আছে।